হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ট্যালেন্ট সার্চ স্টার সার্চ এক্সামিনেশন। বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান ও পরিবেশের ওপর। আজকে সেকেন্ড সেট। প্রথম সেট আমরা আগে করেছি, আজকে সেকেন্ড সেট। এই সেকেন্ড সেটের প্রশ্নটা আমি 20টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, পিডিএফ আকারে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে সঙ্গে রেখে দেবে, তাহলে উত্তরটা এখান থেকে পেয়ে যাবে। প্রশ্নটা প্র্যাকটিস তোমাদের করা হবে। তাহলে আমরা আগাই। দেখো, 1 নম্বর প্রশ্ন দিয়েছি যে বায়বীয় উদ্ভিদ যেমন অর্কিড মূলের সাহায্যে কোথা থেকে জল শোষণ করে? বায়ু, মাটির নিচে, না বায়ু ও মাটির নিচে, না কোনোটাই নয়? এখানে দেখো কোন উত্তরটা হবে? দেখো ক, বায়ু থেকে জল শোষণ করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সালোক সংশ্লেষণ কোন অংশে হয়? সালোক সংশ্লেষণ কোন অংশে হয়? শিকড়ে, কাণ্ডে, ফুলে, পাতায়? সঠিক উত্তর দেখো পাতায়। আমাদের শরীরের বর্ম হলো নার্ভ, ত্বক, মাংসপেশি, হাত। তো সঠিক উত্তর হচ্ছে ত্বক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনটি অধাতব খনিজ? কোনটি অধাতব খনিজ? পেট্রোলিয়াম, ফেলসপার, জিপসাম, হেমাটাইট। সঠিক উত্তরটি হচ্ছে পেট্রোলিয়াম। 5 নম্বর প্রশ্ন দেখো, ক্যাঙ্গারু পা অভিযোজিত হয়েছে কি জন্য? দৌড়ানোর জন্য, লাফ দেওয়া, লাফানো, বি ও সি দুটোই? বি ও সি, অর্থাৎ লাফ দেওয়া ও লাফানো। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে লাফ দেওয়া। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের হাতে নলের মতো যে অংশগুলি বাইরে থেকে দেখা যায় সেগুলি হলো হাড়, ধমনী, শিরা, মাংসপেশি। সঠিক উত্তর দেখো শিরা। 7 নম্বর, নিচের কোনটি ইন্দ্রিয় অঙ্গ নয়? ইন্দ্রিয় অঙ্গ নয়, প্রশ্নটা বুঝবে কিন্তু। ইন্দ্রিয় অঙ্গ নয়। চোখ, কান, নাক, হৃৎপিণ্ড। সঠিক উত্তর হৃৎপিণ্ড, কেননা চোখ, কান, নাক তিনটে ইন্দ্রিয়। জলীয় বাষ্প জলে পরিণত হয় এ কিসে? এ ঘনীভবনে, না গলনে, বাষ্পভবনে, না শোধনে? জলীয় বাষ্প জলে পরিণত হয় কিসে? ঘনীভবনে। 9 নম্বর প্রশ্ন যে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ হলো সোনা, লোহা, হীরা, রূপা। সঠিক উত্তর হচ্ছে হীরা। 10, আমাদের দেহের সমস্ত ভার পড়ে দেহের কোন অংশে? পেটে, কোমরে, কাঁধে, পায়ের গোড়ালিতে? সঠিক উত্তর পায়ের গোড়ালিতে। 11 নম্বর প্রশ্ন যে পালক প্রয়োজন ড্যাশ ড্যাশ এর জন্য? সৌন্দর্য, সাঁতার, উড়ার সময় বাতাস কাটাতে সঠিক গঠন, না উচ্চ স্থানের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে? সঠিক উত্তর দেখো উচ্চ স্থানের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে। 12 নম্বর প্রশ্ন, জল ফুটালে তা নিরাপদ হয় কারণ? রং বদলায়, জীবাণু মরে, স্বাদ বদলায়, জল জমে যায়। সঠিক উত্তর দেখো জীবাণু মরে। 4 নম্বর প্রশ্ন যে হরিণের পা কি জন্য অভিযোজিত হয়েছে? হাঁটা, লাফানো, দৌড়ানো, জল কাটা? দৌড়ানো। সঠিক উত্তর দৌড়ানো। 14 নম্বর প্রশ্ন, কোন অংশের চামড়া পাতলা? গোড়ালির চামড়া পাতলা, হাতের চেটোর চামড়া পাতলা, পেটের চামড়া পাতলা, না কবজির চামড়া পাতলা? সঠিক উত্তর দেখো কবজির চামড়া পাতলা। 15, জলে দ্রবীভূত লবণ ফিরে পাওয়া যেতে পারে ড্যাশ মাধ্যমে, মানে কার মাধ্যমে? ছাঁকনি, চুম্বকীয় পৃথকীকরণ, থিতানো, না বাষ্পীভবন? সঠিক উত্তর দেখো বাষ্পীভবনের সাহায্যে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে লোম, চুল, পালক সকলেরই গোড়া হলো চামড়ার ভিতরের স্তর, বাইরের স্তর, মাঝের স্তর, কোনোটিই নয়? সঠিক উত্তর দেখো ভিতরের স্তর। 17 নম্বর প্রশ্ন যে মানুষের কোমর থেকে হাঁটু অবধি হাড়ের সংখ্যা হলো 1টি, 2টি, 3টি, 4টি? সঠিক উত্তর দেখো 1টি। 18 নম্বর প্রশ্ন যে কোনো বস্তুর হিমাঙ্ক সর্বদা এর নিচে? স্ফুটনাঙ্কর নিচে থাকবে, গলনাঙ্কের নিচে থাকবে, বাষ্পীভবনের তাপ নিচে থাকবে, কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে গলনাঙ্কের নিচে থাকবে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে 100 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল অপেক্ষা 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিমের প্রবাহ বেশি, মানে প্রদাহ বেশি কেন? বাষ্প হলো গ্যাস, বাষ্প উচ্চ দাহ্য, স্টিম বেশি তাপ দিতে পারে, স্টিমে বেশি কাজ করতে পারে না? সঠিক উত্তর দেখো স্টিম বেশি তাপ দিতে পারে।
হ্যাঁ, অর্থাৎ এখানে তাপের পরিমাণটা বেশি কার মধ্যে? স্টিমের মধ্যে। ডিওটিএস চিকিৎসা করানো হয় কোন রোগের জন্য? ডটস চিকিৎসা করানো হয় কোন রোগের জন্য? ম্যালেরিয়া, যক্ষ্মা, টাইফয়েড, আমাশয়। সঠিক উত্তর দেখো যক্ষ্মা। তাহলে আমাদের 20টা প্রশ্ন শেষ। সম্বন্ধে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা এভাবে দেখতে পেয়ে যাবে আমাদের প্রশ্ন উত্তরগুলো। তোমরাও স্বাভাবিকভাবে দেখতে থাকবে। পরের সেট আমরা পরের 3 নম্বর সেট আনবো। তো সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থেকো। বাই বাই।